রামকৃষ্ণনগরের গান্ধীনগর এবং ঘোড়ামারা জিপির সভাপতি ও সহসভাপতি চয়ন প্রক্রিয়া সম্পন্ন। জিপি গঠনে শাসক দলের স্পষ্ট আধিপত্য রামকৃষ্ণনগর বিধানসভায়। গান্ধীনগর জিপি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৌরভ দাস এবং সহসভানেত্রী পদে মুক্তি শুক্রবৈদ্য। ঘোড়ামারা জিপির সভানেত্রী নির্বাচিত হয়েছেন সুতপা দাস দে এবং সহসভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন দীপা রায়। বিজয় মালাকার জিন্দাবাদ, বিজয় মালাকার জিন্দাবাদ। বিজেপি তোমাকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। তোমাকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সরদার তোমাকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আজ সোমবার সকালে রামকৃষ্ণনগর ব্লক কনফারেন্স হলে গান্ধীনগর জিপির ওয়ার্ড সদস্য এবং সদস্যদের শপথ বাক্য পাঠ করান রামকৃষ্ণনগর ব্লকের বিডিও অন্তরা পাল। বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হলে সভাপতির জন্য সৌরভের নাম প্রস্তাব করেন জিপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কিশোর দাস। কিশোরের প্রস্তাবকে সমর্থন জানান সভায় উপস্থিত থাকা বাকি ৮ জন সদস্যা। এছাড়া সহসভানেত্রী পদের জন্য নাম প্রস্তাব করেন সৌরভ দাস নিজেই, সমর্থন করেন উপস্থিত বাকিরাও। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জিপির নির্বাচিত সদস্য আশিস রায়। আশিস রায় একসময় ছিলেন গান্ধীনগর জিপির সভাপতি। যুব মোর্চার ভৈরবনগর মন্ডল সভাপতি সৌরভের প্রতি অধিকাংশ গ্রুপ সদস্যদের সমর্থন থাকায় তিনি এবার সভাপতি নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণের পর সৌরভ বলেন তাকে জিপি সভাপতি হিসাবে নির্বাচিত করায় জিপির ভোটার, নির্বাচিত ওয়ার্ড সদস্যা, বিজেপির স্থানীয় নেতা কর্মী, বিধায়ক বিজয় মালাকার তিনি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাকে যে পদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই পদে থেকে জিপির উন্নতিতে সেরাটুকু দিয়ে উন্নয়ন ঘটাবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়াও বিডিও অন্তরা পালও আশা প্রকাশ করেছেন জিপির উন্নয়নে গান্ধীনগরের জিপি সভাপতি সর্বাত্মক চেষ্টা করবেন। বিভাগীয় দায়িত্ববানদেরকেও সহযোগিতা করে মানুষের কল্যাণে কাজ করবেন নির্বাচিতরা। এদিন সকালে যুব মোর্চার সভাপতি সৌরভকে মিছিল করে নিয়ে যাওয়া হয় মন্ডল যুব মোর্চার ক্যাডাররা। সেখানে ঘোড়ামারা জিপিরও সভানেত্রী এবং সহসভানেত্রী শপথ গ্রহণ করেন। রামকৃষ্ণনগর ব্লক কনফারেন্স হলে সভানেত্রী নির্বাচিত হন সুতপা দাস দে এবং সহসভানেত্রী পদে নির্বাচিত হন দীপা রায়। আজকে ইতিমধ্যে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সভানেত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আমাকে গান্ধীনগর জিপির সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য আমি সর্বপ্রথমে আমার ওয়ার্ড মেম্বার যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো তারা আমার উপর আস্থা রাখার জন্য। আর যার জন্য আস্থা সেই ব্যক্তি হচ্ছেন বিধায়ক বিজয় মালাকার মহাশয়। উনার নেতৃত্বে কাজ করে বা উনি যেভাবে আমাকে সুযোগ দিয়েছেন জনগণের সেবা করার জন্য, তাই জনগণের আমার উপর আস্থা এসেছে। সেই আস্থা সম্পূর্ণ মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের জন্য জনগণ আমাকে বিশ্বাস করে সেই সভাপতির পদে আসীন করেছে। সেই জন্য আমি মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা সবাই জানেন মাননীয় বিধায়ক বিজয় মালাকার প্রত্যেকটি রক্তের বিন্দুতে উনার কর্মচঞ্চলতা, দক্ষতা, কর্মকৌশলতা, রাজনৈতিক কৌশলতা আছে। তাই উনি আমার রাজনৈতিক গুরু। উনার কাছ থেকে যা শিক্ষা পেয়েছি তাই উনার শিক্ষায় আমি আজকে নির্বাচন প্রক্রিয়া খেলেছি বলেই আমি জিততে পেরেছি, সেটা আমি মনে করি। তাই আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাই গান্ধীনগর জিপির প্রত্যেক জনসাধারণকে, প্রত্যেক ভোটারকে। আপনারা যেভাবে আমার উপর আস্থা বিশ্বাস রেখে আমাকে সেই গান্ধীনগর জিপিতে গুরুদায়িত্ব দিয়েছেন, তাই আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো শুধু গান্ধীনগর জিপির নয়, আমার ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদেরকে এবং আমার শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু সবাই। যেভাবে আপনারা সরাসরি নির্বাচনে আমাকে সাহায্য না করতে পারলে আপনারা যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করে গেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনাদের জন্য আমি আজকের সেই সভাপতির আসনে আসীন হতে পেরেছি। আপনারা আমাকে যদি মনোবল দিতেন না, আমাকে সাহায্য করতেন না, তাহলে আমি আজকে সেই অসম্ভবকে সম্ভব করতে পারতাম। প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের ইলেকশন খুব সুন্দরভাবে হয়েছে, আনকন্টেস্টেড হয়েছে দুটোই। আমি আশা করছি যে আমাদের ইলেক্টেড প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন, ওনারা বলেছেন যে জিপির জন্য ওনাদের মানে অনেক ডেভেলপমেন্ট করা ওনাদের অনেক ইচ্ছা আছে। যেমন কি জিপি অফিসটা প্রথমত ঠিক করবে, কেন কি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে অফিসে ওরা বসবে ওই অফিসটা প্রথম সুন্দর হবে, যাতে জিপির সব মানুষরা ওখানে আসতে ওদেরও সুবিধা হয়, ওখান থেকে ওদের কাজ করতে সুবিধা হয়। পিএমএওয়াই আছে, অরুণোদয় আছে, রেশন কার্ড আছে, এগুলোর ডিফারেন্ট মানে প্রবলেমস আছে, এগুলো প্রবলেমস ওনারা সলভ করতে চাইছেন।
আর আমাদের অফিসের সাথে ইনারা মানে সব যারা ইলেক্টেড মেম্বার্স যারা আছে ইনারা আমাদের সাথে কোঅপারেশন একটা মেনটেন করবেন, আমরাও এনাদের সাথে কোঅপারেট করবো যাতে গান্ধীনগর গাঁও পঞ্চায়েতের উন্নতি হয়। নেক্সট 5 ইয়ার্স পরে যেন যেটা জিপির যেটা মানে চেহারা যেটা হয় এটা যেন আজকের থেকে অনেক বেশি ভালো হয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।